হ্যাঁ, প্রিয় ক্লাস 10 এর শিক্ষার্থীরা, সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি অনলাইন ক্লাসে। সো গতকাল গত ক্লাসে আমরা যেটা শিখেছি সেটা হচ্ছে কিভাবে একটা আনঅর্গানাইজড ডাটা দেওয়া থাকলে সেখান থেকে অর্গানাইজ করতে হয়, রেঞ্জ কিভাবে বের করতে হয়, ক্লাস ইন্টারভ্যাল কিভাবে বের করতে হয়, এরপর সেই ডেটাটাকে কিভাবে এফডিটি অর্থাৎ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিলের ভিতরে নিয়ে আসতে হয়, কীভাবে ট্যালি মার্কের সাহায্যে ফ্রিকোয়েন্সি বের করতে হয় এবং কিভাবে সেখান থেকে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করতে হয়, এগুলো আমরা শিখেছি। তার সাথে আমরা আরও কিছু বিষয় শিখেছি, যেমন সামেশান সাইন দিয়ে কী বোঝায়, তারপর হচ্ছে আমরা শিখেছি আরও এই কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির প্রত্যেকটা পার্ট দিয়ে কী বোঝায়, আমরা শিখেছি কীভাবে কোন নোটেশানগুলো ব্যবহার করতে হয়। তো আজকে আমরা এই ডাটাটাই ব্যবহার করব, এই ডাটাটা ব্যবহার করে আমরা এই টেবিলটাই ব্যবহার করব। এই টেবিলটা ব্যবহার করে আমরা গত ক্লাসে বলেছিলাম যে আমরা আজকে শিখব হচ্ছে কিভাবে মিন বের করতে হয়। মিন বের করার দুইটা প্রসেস আজকে আমরা শিখব। প্রথম প্রসেসটা হচ্ছে ডিরেক্ট মেথড, যেটা তোমরা অলরেডি ক্লাস 8-এ করে এসেছো, এবং দ্বিতীয় প্রসেস যেটা সেটা আমরা নতুন শিখব, সেটা হচ্ছে শর্টকাট মেথড। মনে রাখবে শর্টকাট মেথডটা তোমাদের পরীক্ষায় একটা না একটা ম্যাথ থাকবেই শর্টকাট মেথডের উপরে, তাই শর্টকাট মেথডটা শিখে রাখতে হবে। তোমাকে যদি পরীক্ষায় কোয়েশ্চেনে উল্লেখ করে দেয় যে মেইনটা তোমাকে শর্টকাট মেথডে বের করতে হবে, তাহলে তুমি যদি ডিরেক্ট মেথডে বের করো তাহলে সেক্ষেত্রে তুমি কোনো নাম্বার পাবে না। আর যদি তোমাকে বলা হয় শুধু মিন বের করো, তুমি ডিরেক্ট বের করতে পারো অথবা তুমি শর্টকাট মেথড ব্যবহার করতে পারো, সেটা তোমার তখন স্বাধীনতা থাকবে। তো এই শর্টকাট মেথডটা শিখে রাখলে তুমি যে কোনো জায়গায় এটা অ্যাপ্লাই করতে পারবে। আর ডিরেক্ট মেথডটা জানা থাকতে হবে শর্টকাট মেথডটা জানা থাকার আগে। তো এই যে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিলটা আছে, আমরা এই টেবিলটা থেকে তথ্য নিয়ে আমরা মিন বের করার জন্য আরেকটা টেবিল তৈরি করব। কীভাবে? এখান থেকে ফার্স্টে প্রথমে হচ্ছে 5 to 9, এটা লিখে ফেলছি। দেখো, আমি একটা নতুন টেবিল তৈরি করেছি। এই টেবিলে ক্লাস দেওয়া আছে, আমাদের ক্লাসটা লাগবে। এটা হচ্ছে 5 to 9, প্রথম ক্লাসটা হচ্ছে 5 to 9, 9। দ্বিতীয় ক্লাসটা হচ্ছে 10 to 14। থার্ড ক্লাসটা হচ্ছে 15 to 19, and then 20 to 24, then 25 to 29, then আমরা যেটা পাবো 30 to 34, 30 to 34, 35 to 39, লাস্টলি আমরা পাবো হচ্ছে 40 to 45, 40 to 45। তো এইটা পরে আমরা এখন হচ্ছে এই প্রত্যেকটা ক্লাসের যে ডেটাগুলো, যে ফ্রিকোয়েন্সিগুলো, এই ফ্রিকোয়েন্সিগুলো বসিয়ে যাব। ফ্রিকোয়েন্সিগুলো আমরা জানি, ফ্রিকোয়েন্সি হচ্ছে 3, তারপর 5, 6, 15, 3, 5, 6, 15, 15, 7, 7, 7, 5, 4, 7, 7, 5, 4। তাহলে এটা হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, ক্লাস দেওয়া আছে, আর ফ্রিকোয়েন্সি দেওয়া আছে। তোমাদের কোয়েশ্চেনে সাধারণত এই দুটো জিনিস দেওয়া থাকে যদি মিন বের করতে বলে। অনেক সময় র ডেটাও দেওয়া থাকে, মানে আনঅর্গানাইজড ডেটা, সেটাকে থেকে টেবিল তৈরি করতে বলে। টেবিল তৈরি করার পরে তোমাদেরকে টেবিল থেকে মিন ভ্যালু বা অন্য কিছু বের করতে বলে। তো তোমাদের এটা জানতে হবে যে এই দুইটা জিনিস আমাদের বের দেওয়া থাকলে ভালো, যদি দেওয়া থাকে তাহলে তো খুব ভালো, আর না দেওয়া থাকলে আমাদের এটা
তৈরি করে নিতে হবে। উপরে লাস্ট ক্লাসে আমরা যেভাবে শিখেছি সেই ট্যালির মাধ্যমে আমাদের আগে ফ্রিকোয়েন্সিগুলো বের করে নিতে হবে। এরপর আমাদের যেটা লাগবে ক্লাস মিড ভ্যালু। এই ক্লাস মিড ভ্যালুটা আমরা কিভাবে বের করব? ক্লাস মিড ভ্যালুটা বের করব হচ্ছে এই 5 আর 9 এই দুইটা সংখ্যার মাঝখানে কোন ভ্যালুটা আছে। তাহলে আমরা যদি বলি 5, 6, 7, 8, 9, তাহলে মাঝখানে কোন সংখ্যাটা আছে? 7। এই 7টাই হবে হচ্ছে ক্লাস মিড ভ্যালু। যদি এরকম হয় 5, 5, 6, 7, 8, 9, 10 এরকম একটা ক্লাস থাকলে, মানে 5 to 10 যদি দেওয়া থাকে ক্লাসটা, তখন কিন্তু দেখো মিড ভ্যালুটা কি 7 আর 8-এর মাঝামাঝি। 7 আর 8-এর মাঝামাঝি সংখ্যাটা কত? 7.5। তো এই যে ভ্যালুটা এটাই হচ্ছে ক্লাস মিড ভ্যালু। ক্লাস মিড ভ্যালুটার বের করার একটা শর্ট ওয়ে হচ্ছে তুমি অ্যাভারেজটা নাও, তাহলেই ক্লাস মিড ভ্যালু বেড়ে যাবে। অর্থাৎ তুমি 5 আর 7, 5 আর 9 এই দুটো অ্যাভারেজ করো। 5 প্লাস 9 ডিভাইডেড বাই 2, তুমি পাবে 14/2 ইকুয়াল টু 7। তাহলে এই 7ই হচ্ছে এখানকার ক্লাস মিড ভ্যালু। 10 এবং 14-এর যদি তুমি অ্যাভারেজটা নাও তাহলে হচ্ছে 24, 24/2, তাহলে কত আসবে? 12। তাহলে এখানে 12। তাহলে আমরা দেখতে পাচ্ছি 15 আর 19 যদি অ্যাড করো তাহলে কি পাবে? 15 আর 19 হচ্ছে 34, 30, 10, 10, 34। আচ্ছা, 34/2 কত পাওয়া যাচ্ছে? 34/2 হচ্ছে 17। তাহলে এখানে লিখো 17। আমরা দেখতে পাচ্ছি 7 থেকে 12-এর ডিফারেন্স হচ্ছে 5, এবং 12 থেকে 17-এর ডিফারেন্স হচ্ছে 5। তাহলে এখানে যে ক্লাস রেঞ্জ অথবা আমরা যেটা বলি ক্লাস ইন্টারভাল যেটা আছে, মানে ক্লাস ইন্টারভাল কত? ক্লাস ইন্টারভাল এখানে 5, 6, 7, 8, 9, তার মানে হচ্ছে ক্লাস ইন্টারভাল 5। এই ক্লাস ইন্টারভাল 5 এটাকে অ্যাড করে করেই আমরা সামনের দিকে গেলে আমরা ক্লাস মিড ভ্যালুটা পাবো। তাহলে 17 প্লাস 5 কত হবে? 22 প্লাস 5 27 প্লাস 5 32 প্লাস 5 32 প্লাস 5 37 7 প্লাস 5 42। তাহলে আমি এই যে ভ্যালুগুলো পেয়ে গেলাম, এই ভ্যালুগুলো হচ্ছে ক্লাস মিড ভ্যালু। তার মানে 5 এবং 9-এর মিড পয়েন্টটা এখানে চলে এসেছে। তো আমি ক্লাস মিড ভ্যালু পেয়েছি, ফ্রিকোয়েন্সি পেয়েছি। তো এই ক্লাস মিড ভ্যালুকে আমরা কি দিয়ে এক্সপ্রেস করি? xi। আর ফ্রিকোয়েন্সিকে আমরা আগেই জেনেছি, ফ্রিকোয়েন্সিকে আমরা স্মল f i দিয়ে এক্সপ্রেস করি। i মানে হচ্ছে 1 নম্বর ক্লাস মিড ভ্যালু হচ্ছে 7, 2 নম্বর ক্লাস মিড ভ্যালু হচ্ছে 12, এভাবে। এখন আমাদের যেটা করতে হবে যে আমরা সামেশন অফ, এখানে আমরা যেটা করব আমাদের fi বের করতে হবে। অর্থাৎ আমরা প্রথমে ডিরেক্ট মেথড করব। ডিরেক্ট মেথড করার জন্য ডিরেক্ট মেথডে যদি আমরা মিন ক্যালকুলেট করতে চাই তাহলে আমাদের বের করতে হবে fi অর্থাৎ এই ক্লাস মিড ভ্যালু ইন্টু 3, ক্লাস মিড ভ্যালু 7 ইন্টু fi হচ্ছে 3, তাহলে এখানে হচ্ছে fixi পেয়ে যাবে। তাহলে হচ্ছে 7 ইন্টু 3 21, এটা হচ্ছে ফার্স্ট fixi। তাহলে এর পরের fixi যেটা সেটা আমরা বের করতে চাই, তাহলে 12 ইন্টু 5 কত হবে? 12 ইন্টু 5 হবে 60, তাহলে আমরা এখানে লিখে দেবো 60। সিমিলার ওয়েতে 7 ইন্টু 17 ইন্টু 6, 17 ইন্টু 6 হচ্ছে 102, 102, 22 ইন্টু 15, তাহলে 22 ইন্টু 15 equals 330, 330, 27 and 7, 27 ইন্টু 7, তাহলে পাবো 189,
তারপর পাবো 32 ইন্টু 7, 32 ইন্টু 7 হচ্ছে 224, তারপর 37 ইন্টু 5 185, এরপর হচ্ছে 42 ইন্টু 4 168। এই নাম্বারগুলো হচ্ছে এফআই এক্সআই, তার মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি ইন্টু ক্লাসমেট ভ্যালু। সো কেন আমরা এটা বের করব, এই কোয়েশ্চেনটা তোমরা নিজেরা একটু চিন্তা করবে যে কেন আমাদের এফআই এক্সআইটা বের করতে হবে। তোমাদের একটু হিন্ট দেই, দেখো এইখানে 5 থেকে 9-এর মাঝে আমাদের তিনটা ডেটা আছে। 5 থেকে 9-এর মধ্যে তিনটে ডেটা আছে। ধরো একটা হচ্ছে 6, আরেকটা হচ্ছে 7, একটা হচ্ছে আরেকটাও 7, তিনটা ডেটা আছে। তাহলে এই তিনটা ডেটা এখন 6, 7, 7 যদি আমরা অ্যাড করি তাহলে 6 প্লাস 7 প্লাস 7 এটা হচ্ছে 20 আসবে। তো আমরা এই 20টা না পেয়ে আমরা এখানে পেয়েছি 21, মানে খুব কাছাকাছি একটা ভ্যালু পেয়েছে, মানে 21 হচ্ছে 20-র কাছাকাছি একটা ভ্যালু। তো আমরা যখন অনেক হিউজ ডেটা নিয়ে কাজ করব তখন আমরা এই ক্লাস মিড ভ্যালুটার সাথে ফ্রিকোয়েন্সিটা মাল্টিপ্লিকেশন করলে এই 5টা ফ্রিকোয়েন্সি মানে 5টা ডেটা অ্যাড করলে যা হয় তার কাছাকাছি একটা ভ্যালু এফআইএক্সে আমাকে দেবে। তো এই কারণে আমরা কাজ তাড়াতাড়ি করার জন্য বা কাজ সহজ করার জন্য আমরা এফআইএক্সআই নিই। তোমরা মনে রাখবে যে এফআই এই টেবিল থেকে যে অ্যাভারেজটা বা যে মিন ভ্যালুটা বের হবে সেটা কিন্তু একদম অ্যাকুরেট নাও হতে পারে। তো এটা হচ্ছে আমরা একটু ইনঅ্যাকুরেট ভ্যালু নেই, কিন্তু এটা সময় বাঁচানোর সুবিধার্থে বা কাজ সহজ করার সাথে। ঠিক আছে, তো এখানে যদি আমরা ক্লাস ডিফারেন্স 5 থেকে 9 না নিয়ে একটা নিতাম, মানে শুধু 5 থেকে 6 নিতাম, তাহলে আমাদের এই এফআইএক্স এর মানটা আরও কারেক্ট আসতো। এই কারণে আমি আগেই বলেছি গত ক্লাসে যে যত ছোট ক্লাস ইন্টারভাল নেওয়া যাবে তত বেশি সুন্দর বা সঠিক মান আসবে। তো এফআই এক্সআই এর ভ্যালুটা হচ্ছে এরকম। তো আমরা এখন যেটা বের করব, আমাদের বের করতে হবে হচ্ছে ফর্মুলাটা হচ্ছে গড় বা মিন, মিন ইকুয়াল টু, মিনকে আমরা এক্সপ্রেস করি হচ্ছে এক্স বার দিয়ে, এক্স বার দিলে বোঝায় মিন, মিন ইকুয়াল টু আমরা এই ফর্মুলাটা ইউজ করব সামেশন অফ এফ আই এক্স আই ডিভাইডেড বাই এন। এখন এই এনটা কি, এন ইকুয়াল টু সামেশন অফ এফ আই। সামেশন অফ মানে হচ্ছে যতগুলো এফ আই আছে, যতগুলো ফ্রিকোয়েন্সি আছে সবগুলোর সাম করতে হবে। এই চিহ্নটার নাম সিগমা, সিগমা দিয়ে সামেশন বোঝায়, অর্থাৎ সবগুলোকে অ্যাড করা বোঝায়। তো এখন এইগুলোকে অ্যাড করবা, যোগ করলে কত আসে আমরা জানি, এখানে ভ্যালু আসবে হচ্ছে 52, সামেশন অফ এফ আই ইকুয়াল টু 52। আর এখানে সামেশন অফ এফ আই এক্স আই কত আসবে, সামেশন অফ এফ আই এক্স আই, এটার জন্য তুমি আরেকটা টেবিলে আরেকটা ঘর করে নিতে পারো। তো আমরা এটা ক্যালকুলেটর দিয়ে বের করবো, 21 প্লাস 60 প্লাস 102 প্লাস 330 প্লাস 189 প্লাস 224 প্লাস 185 প্লাস 168। তাহলে 168, 185, 224, 189, 330, 102, 60, 21। তো আমরা এটাকে ইকুয়াল করি, এখান থেকে পাবো 1279, 1279।
1279 and that is 1279. সো আমাদের এখানে ভ্যালুটা কি আসবে? এখানে ভ্যালুটা আসবে হচ্ছে সামেশন অফ এফ আই এক্স আই এর ভ্যালু হচ্ছে 1279 আর এন এর ভ্যালু হচ্ছে সামেশন অফ এফ আই, তাহলে এন ইকুয়াল টু সামেশন অফ এফ আই ইকুয়াল টু 52, তাহলে আমরা 52 দিয়ে দিলাম এখানে। তো এই ভ্যালুটাকে আমরা যদি 52 দিয়ে ডিভাইড করি তাহলে আমরা পেয়ে যাব আমাদের যে মান ভ্যালুটা আমরা চাচ্ছিলাম 24.596, that is 24.596। এখন এটা হচ্ছে আমাদের মিন ভ্যালু। এই মিন ভ্যালুটা আমরা জানি যে এই এখানে আমাদের যে ক্লাস দেওয়া আছে এগুলো সব হচ্ছে ডিগ্রি সেলসিয়াস ক্লাসে হচ্ছে এটা এককটা হচ্ছে কি, ইউনিটটা হচ্ছে ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। তাহলে এই মেইন ভ্যালু যেটা আসবে এটার ইউনিটও হবে ডিগ্রি সেলসিয়াস। তো যারা বুঝতে পারছো না কেন ডিগ্রি সেলসিয়াস হবে তারা লাস্ট ক্লাসটা করে আসো, লাস্ট ক্লাসটা করে আসলে তোমরা বুঝতে পারবে যে কেন এখানে ডিগ্রি সেলসিয়াস করা আছে। তো এখানে মিনটা হচ্ছে এত, মিন ভ্যালুটা হচ্ছে এটা, তাহলে আমরা এখানে লিখব therefore the mean is 24.596 ডিগ্রি সেলসিয়াস। সো আমি আশা করি যে তোমরা এটা বুঝতে পারছো যে কিভাবে আমাদের ডিরেক্ট মেথডে আমরা কিভাবে এটা বের করব, মিন বের করব। স্টেপগুলো আবার আমি বলে দিচ্ছি। প্রথমে আমাদের একটা টেবিল তৈরি করতে হবে, টেবিলে আমাদের ক্লাসগুলো বসাতে হবে, ফ্রিকোয়েন্সিগুলো বসাতে হবে, একটা কলাম থাকবে সেখানে আমরা ক্লাস মিড ভ্যালুগুলো বের করব, সেখান থেকে ক্লাস মিড ভ্যালুগুলো বের করে নেব। প্রত্যেকটা ক্লাসের যে যে এন্ডিং নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলো অ্যাড করে 2 দিয়ে ডিভাইড করলেই আমরা ক্লাস মিড ভ্যালুগুলো পেয়ে যাব। আর এরপরে আমরা আরেকটা কলামে এফ আই এক্স আই বের করবো, এফ আই এক্স আই বের করে অ্যাট লাস্ট আমরা কি করব, এই এফ আই এক্স আই গুলো সাম করব, সাম করে বের হবে যেটা, আর ফ্রিকোয়েন্সিগুলো সাম করব, ফ্রিকোয়েন্সিগুলো সাম করে বের হবে যেটা। এই দুইটা সংখ্যাকে নিয়ে আমরা এই ফর্মুলাটা দিব, এক্স বার ইকুয়াল টু সামেশন অফ এফ আই এক্স আই ডিভাইডেড বাই এন। এই ফর্মুলাটা দিলে আমাদের মিনটা বের হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে আমাদের খুব ইজি একটা প্রসেস, কিভাবে আমরা ডিরেক্টলি মিন বের করব। এখন আমাদের এখন অনেক কাজ সহজ সহজ হয়ে গেছে, এখন আমরা বেশিরভাগ ক্যালকুলেশনই কম্পিউটারাইজড অবস্থায় করি, কম্পিউটার দিয়ে করি। তো আগে যখন মানুষ মুখে মুখে হিসাব করতো ক্যালকুলেটর ছাড়া বা সাধারণ ক্যালকুলেটর দিয়ে হিসাব করতো, কম্পিউটার ছাড়া কাজ করতে হতো, তখন বড় বড় সংখ্যা নিয়ে হিসাব করাটা একটু মুশকিল ছিল। তাই ওনারা একটা মেথড বের করলেন যেখানে আমাদের বড় বড় সংখ্যাগুলো অ্যাভয়েড করে স্মল নাম্বার দিয়ে, ছোট ছোট নাম্বার দিয়ে কাজগুলো শেষ করে ফেলা যায়, যেগুলো মুখে মুখে হিসাব করে ফেলা যায়। তো দেখেছো আমাদের এই এই যে এই এফআই এক্সআই এটার হিসাব করতে আমাদের ক্যালকুলেটর ব্যবহার করতে হয়েছে, তাড়াতাড়ি করার জন্য ক্যালকুলেটর ব্যবহার করেছি। কিন্তু যদি আমাদের হাতে ক্যালকুলেটর দেওয়া না থাকতো তাহলে আমরা এই মিনটা কীভাবে বের করতাম? যে প্রসেসে বের করতাম সেটাই হচ্ছে শর্টকাট মেথড। তো শর্টকাট মেথডটার আমাদের রুলটা কি? শর্টকাট মেথডটা জানার জন্য আমি এখানে আমাদের এটা ক্লিয়ার করে নিচ্ছি। শর্টকাট মেথডটার জন্য আমাদের কয়েকটা জিনিস নিয়ে আসতে হবে, সেটা হচ্ছে আমরা নতুন একটা আইডিয়া নিয়ে আসবো, সেটার নাম হচ্ছে স্টেপ ডেভিয়েশন। স্টেপ ডেভিয়েশনটা জানতে হবে। আর হচ্ছে আমাদের এই এফআই এক্সআই এই জিনিসটা লাগবে না, বাকি সব কিছুই লাগবে, এফআই এক্সআইটা আমাদের লাগবে না। তাহলে আমরা কিভাবে শর্টকাট মেথড ইউজ করতে পারি? শর্টকাট মেথডের জন্য আমাদের টেবিলটা একটু বড় হবে বাট ক্যালকুলেশনটা ছোট হবে। তো টেবিলে আমাদের একটা নতুন জায়গা আসবে, এটার নাম হচ্ছে স্টেপ ডেভিয়েশন।
তো স্টেপ ডেভিয়েশনে এটাকে আমরা স্টেপ ডেভিয়েশনটা আমরা কি দিয়ে এক্সপ্রেস করি? এটাকে আমরা এক্সপ্রেস করি হচ্ছে ইউআই দিয়ে। ইউআই, তো আমরা আমাদের টার্গেট মিন বের করা। মিন বের করার জন্য আমাদের একটা নাম্বারকে অ্যাপ্রক্সিমেট মিন ধরে নিতে হয়। আমরা যদি একটা নাম্বারকে অ্যাপ্রক্সিমেট মিন ধরে নিই, তাহলে সেই অ্যাপ্রক্সিমেট মিন থেকে তারপরে আমরা আমাদের ডেভিয়েশনটা যদি আমরা টোটাল ডেভিয়েশনটা যদি ডেভিয়েশনের অ্যাভারেজটা যদি আমরা অ্যাড করে দিই যে কতটুকু ডেভিয়েশন হয়েছে, সেই অ্যাড করলেই আমাদের এটা বের হয়ে যাবে যে মিনটা কত। তো এটার জন্য আমরা একটা অ্যাপ্রক্সিমেট মিন আগে থেকে ধরে নেব। তো ধরো আমরা কিভাবে ধরবো যে কোনটা কোথায় কোনটাকে অ্যাভারেজ মিন ধরবো? আমরা দেখব যে এখানে কোথায় সবচেয়ে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি আছে। যে জায়গায় হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি আছে সেই জায়গায় আমরা অ্যাপ্রক্সিমেট মিনটা ধরে নেব। তো ধরলাম লেট অ্যাপ্রক্সিমেট মিন ইজ লেট approximate mean equal to approximate mean equal to 22 or এখানে হাইয়েস্ট আছে, এখানে হাইয়েস্ট ভ্যালু আছে, তাহলে এটা হচ্ছে হাইয়েস্ট নাম্বার অফ ফ্রিকোয়েন্সি। সো আমরা এই ফ্রিকোয়েন্সির এইখানে মিড ভ্যালু যেটা আছে সেই মিড ভ্যালুটাকে আমরা ধরে নেব হচ্ছে অ্যাপ্রক্সিমেট মিন। অ্যাপ্রক্সিমেট মিনকে আমরা এ দিয়ে এক্সপ্রেস করি। অ্যাপ্রক্সিমেট মিন হচ্ছে আমরা লিখব এ ইকুয়াল টু 22। তো অ্যাপ্রক্সিমেট মিনটা যখন আমরা নিলাম, এই অ্যাপ্রক্সিমেট মিনটা যেখানে হবে সেইখানে স্টেপ ডেভিয়েশনটা হবে 0। কিভাবে? এই স্টেপ ডেভিয়েশন ইউআই এটা বের করার একটা ফর্মুলা আছে। স্টেপ ডেভিয়েশন মানে প্রত্যেকটা স্টেপে কি পরিমাণ আমাদের ভ্যারি করছে বা ডেভিয়েশনটা কি হচ্ছে, মানে কতটুকু গ্যাপ হবে। তো এটা নর্মালি যেটা বের করি আমরা, এই ইউআই এর ফর্মুলাটা হচ্ছে ইউআই ইকুয়াল টু, দেখো ইউআই যখন হিসাব করবে তখন হচ্ছে এই এক্স আই থেকে মাইনাস স্টেপ ডিভিশনটা এ মানে অ্যাপ্রক্সিমেট মিনটা বাদ দিবে, বাদ দিয়ে এই যে এখানে যেটা কি বলে ক্লাস ইন্টারভেল আছে, ক্লাস ইন্টারভেলটাকে দিয়ে ভাগ করতে হবে। তো ক্লাস ইন্টারভেলকে আমরা এইচ দিয়ে এক্সপ্রেস করি। তো এইটা হোয়ার এ ইকুয়াল টু অ্যাপ্রক্সিমেট মিন এইচ কি এইচ ইকুয়াল টু ক্লাস ইন্টারভেল, বা ক্লাস রেঞ্জ তুমি বলতে পারো, হ্যাঁ এটা বলতে পারো। সো দেখো এখানে যদি আমরা এক্স আই মাইনাস এ বাই এইচ এই ফর্মুলা দিই, তাহলে এখানে এক্স আই কত? এক্স আই হচ্ছে 22, তাহলে ইউ এইখানে ডেরিভেশনটা কি হবে? এখানে হবে হচ্ছে এক্স আই মানে 22 মাইনাস 22 ডিভাইডেড বাই এইচ ইকুয়াল টু 5। তাহলে এখানে আমরা লিখতে পারবো 0/5 ইকুয়াল টু 0। তাহলে এটা হচ্ছে স্টেপ ডেভিয়েশনটা হচ্ছে 0। তো আমরা স্টেপ ডেভিয়েশনটা 0 দিয়ে দিলাম। এরপর এইখানে যাবে, এখানে খুব চমৎকারভাবে দেখো স্টেপ ডেভিয়েশনটা -1 আসবে, এখানে আসবে -2, এখানে আসবে -3, এখানে আসবে 1, এখানে আসবে 2, এখানে আসবে 3, এখানে আসবে 4। তো বিশেষ না হলে দেখে নাও যে কিভাবে আসে। এই দেখো 32 মাইনাস 15 সরি -22, তাহলে 32 - 22 ডিভাইডেড বাই 5,
তাহলে কত আসে, 32 থেকে 22 গেলে হচ্ছে 10 থাকে, ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 2। দেখো 32 এর স্টেপ ডেভিয়েশন হচ্ছে 2। তো 37 এর স্টেপ ডেভিয়েশন হচ্ছে 37 মাইনাস 22। এখান থেকে এই পর্যন্ত আসতে কত সময় লাগে, 3 ঘর লাগে। সো স্টেপ ডেভিয়েশন হচ্ছে 3। এই পর্যন্ত পৌঁছাতে যত ঘর দরকার সেটাই হচ্ছে স্টেপ ডেভিয়েশন, যত ধাপ দরকার হয় সেটাই স্টেপ ডেভিয়েশন। এখন এই স্টেপ ডেভিয়েশনের সাথে আমরা এই ফ্রিকোয়েন্সির একটা মাল্টিপ্লিকেশন করে এফআই ইউআইটা বের করব। এফআই ইউআই, সো এফআই ইউআই যদি আমরা নেই, এফআই ইউআই তো প্রথমে পাবা, দেখো এখন কিন্তু নাম্বারগুলো ছোট হয়ে গেছে। এফআই ইউআই মানে 3 3 যা -9, 5 2 যা -10, 6 তাহলে -6, 15 into 0 0, 7 into 1 7, 7 to 14, 15 and 4 4 is 16। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সামেশন অফ এফ আই ইউ আইটা বের করতে ফেলতে হবে। সামেশন অফ এফ আই ইউ আই ইকুয়াল টু হোয়াট? দেখো সামেশন অফ এফ আই ইউ আই হচ্ছে এখানে হচ্ছে মাইনাসে কতগুলো আছে, মাইনাসের ক্ষেত্রে আমরা এই তিনটা মিলে পাবো হচ্ছে -25, আর এগুলো মিলে পাবো হচ্ছে কত 31, 31, 31 10 হচ্ছে 41, আর 4 হচ্ছে 45, 45 আর 7 হচ্ছে 45, 46, 47, 48, 49, 50, 51, 52। তাহলে এটা হচ্ছে 52। তাহলে পজিটিভ হচ্ছে 52, নেগেটিভ হচ্ছে 25। তাহলে অ্যাড করে দাও, তাহলে 25 তুলে 27 থাকবে। এখন মুখে মুখেই কিন্তু হিসাব করে ফেলতে পারছি। আমার আগে ক্যালকুলেটর লেগেছিল, কিন্তু এবার ক্যালকুলেটর লাগছে না। যে এখানে 16, তিনটা 10 আছে, তাহলে 30, এখানে হচ্ছে 39, 39 আর 6 হচ্ছে 45, 45 আর 7 হচ্ছে 52, 52 অ্যান্ড -25 হচ্ছে 27। এখন অ্যাপ্রক্সিমেট মিন ইকুয়াল টু 22। এখন আমাদের জানতে হবে এখানে হচ্ছে সামেশন অফ এফ আই ফ্রিকোয়েন্সি, এখানে হচ্ছে সামেশন অফ এফ আই ইকুয়াল টু 52, এটা আমাদের লাগবে। এখন আমাদের ফর্মুলাটা জানতে হবে, অ্যাপ্রক্সিমেট মিনের ফর্মুলা, অ্যাপ্রক্সিমেট শর্টকাট মিন, মিন ইন বাই শর্টকাট রুল, বাই শর্টকাট মেথড, মিন এক্স বার ইকুয়াল টু, দেখো এখানকার মিনটা হচ্ছে এ, তার মানে আমরা আগে অ্যাপ্রক্সিমেট মিনটা নিব, তারপর আমাদের এই যে এটা হচ্ছে ডেভিয়েশন, ডেভিয়েশনের অ্যাভারেজটা কত হয় সেটা নিব। তাহলে সামেশন অফ এফ আই ইউ আই ডিভাইডেড বাই এন, এটা নিলাম। এটার সাথে আমাদের কি করতে হবে, ইনটু আমাদের প্রত্যেকটা ক্লাসে আমাদের 5 করে ক্লাস রেঞ্জ আছে, এই 5টা দিয়ে ইনটু করতে হবে। 5 হবে না, এখানে হচ্ছে এইচ, আমরা এইচ লিখব। এইচ ইকুয়াল টু এইচ ইকুয়াল টু হচ্ছে ক্লাস ইন্টারভ্যাল। তাহলে আমরা এইগুলো লিখে নিই। এ হচ্ছে অ্যাপ্রক্সিমেট মিন, আগে লিখে ফেলেছি। তাহলে এফআই হচ্ছে ফ্রিকোয়েন্সি, ইউআই হচ্ছে স্টেপ ডেভিয়েশন, অফ আইথ ক্লাস এই কথাটা আমরা লিখছি না, এন ইকুয়াল টু সামেশন অফ এফআই আর টোটাল নাম্বার অফ ডেটা,
এইচ হচ্ছে ক্লাস ইন্টারভ্যাল। সো এইগুলো আমরা জেনে ফেলেছি। এখন আমরা এই ভ্যালুগুলো বসিয়ে দিব। 22 প্লাস এফ আই ইউআই মিনস হচ্ছে 52, এই সামেশন অফ এফ আই ইউআই মিন হচ্ছে 27 ডিভাইডেড বাই 52 ইন্টু 5। সো এই নাম্বারটা কত হবে? এই নাম্বারটা হবে হচ্ছে, দেখো, 27 বাই 52 ইন্টু 5, এটা হলো হচ্ছে 2.596। তাহলে হচ্ছে 22 প্লাস 2.596 which results 24.596. This is the average value or mean value of the data. So আমি মনে করি যে তোমরা এখন থেকে এই শর্টকাট মেথড এবং ডিরেক্ট মেথড, বোথ মেথডে তোমরা মিনটা বের করতে পারবে। তাহলে মিন বের করার প্রসেসটা আমি আবার শর্টকাট মেথডটা আবার রিপিট করছি। শর্টকাট মেথডের জন্য আমাদের ফ্রিকোয়েন্সি লাগবে, ফ্রিকোয়েন্সিটা দেওয়াই থাকবে কোশ্চেনে। আমরা কি করব, এরকম একটা টেবিল তৈরি করব। টেবিল তৈরি করে আমরা প্রথমে হচ্ছে ক্লাস দিব, ক্লাসগুলো নিব, তারপর ক্লাস মিন ভ্যালুগুলো নিব, তারপর ফ্রিকোয়েন্সিগুলো নিব। ফ্রিকোয়েন্সিগুলো নিয়ে আমরা একটা অ্যাপ্রক্সিমেট মিন আমরা নিব। যে ক্লাসের ফ্রিকোয়েন্সি সবচেয়ে বেশি সেই ক্লাসের মিড ভ্যালুটাই হবে হচ্ছে অ্যাপ্রক্সিমেট মিন। তাহলে আমরা সবচেয়ে বেশি সুবিধা পাবো এবং আমাদের ম্যাথ ইজি হবে। এখন এই অ্যাপ্রক্সিমেট যে মিনটা, সেইটা দিয়ে আমরা ডেভিয়েশন বের করব। স্টেপ ডেভিয়েশন কোথায় কত। স্টেপ ডেভিয়েশন বের করার সিস্টেম হচ্ছে xi, মানে এখানে হচ্ছে 7 নিব প্রথম ক্লাসের, 7 মাইনাস অ্যাপ্রক্সিমেট মিন, তোমরা 7 মাইনাস 22 ডিভাইডেড বাই ক্লাস ইন্টারভ্যাল। তাহলে এই 7 মাইনাস 22 ডিভাইডেড বাই 5 যদি করি তাহলে আমরা দেখব যে -3 আসছে। তো -3 হচ্ছে স্টেপ ডেভিয়েশন। তাহলে স্টেপ ডেভিয়েশনের ফর্মুলা হচ্ছে এটা। এই ফর্মুলা ইউজ করে আমরা স্টেপ ডেভিয়েশন বের করব। স্টেপ ডেভিয়েশন বের করলে নর্মালি তোমরা যেটা পাবে, সাধারণত তোমরা পাবে, কিছু ব্যতিক্রম ছাড়া তোমরা যেটা পাবে সেটা হচ্ছে, যেখানে তুমি অ্যাপ্রক্সিমেট মিনটা নিয়েছো সেখানে 0 পাবে, আর তারপরে যতই উপরের দিকে উঠবে ততই -1, -2, -3 পাবে, এবং নিচের দিকে নামলে 1, 2, 3, 4 পাবে, এভাবে পাবে। তো এইভাবে তোমরা স্টেপ ডেভিয়েশনটা বের করে নেবে। এরপর ফ্রিকোয়েন্সি এবং স্টেপ ডেভিয়েশন মাল্টিপ্লিকেশন করে আর একটা কলামে লিখবে। এই কলামের সবগুলো নাম্বার যোগ করে, সবগুলো নাম্বারের অ্যালজেব্রিক মিন নেবে, অ্যালজেব্রিক সাম নেবে। অ্যালজেব্রিক সাম নিলে তুমি পাবে সামেশন অফ এফ আই ইউআই। এফ আই ইউআই হচ্ছে এখানে 27 বের হয়েছে। আর এই ফ্রিকোয়েন্সির সাম নিলেই তোমরা আগের থেকেই জানো এখানে হচ্ছে 52 পাওয়া যাবে, কারণ এখানে 52টা সপ্তাহ, 52 উইকসের রেজাল্টস দেওয়া আছে, তাই আমরা 52 পাবো। এবার এখান থেকে আমরা যেটা করব, ফর্মুলাটা আমাদের মনে রাখতে হবে। ফর্মুলা হচ্ছে আমাদের অ্যাপ্রক্সিমেট যে মিন, সেই মিনের সাথে ডেভিয়েশনটা কত হলো টোটাল, সেই ডেভিয়েশনটা অ্যাড করতে হবে। ডেভিয়েশনটা হচ্ছে পার ক্লাসে যা ডেভিয়েশন হয় সেটা বের করব অ্যাভারেজ করে, ইনটু এইচ করব, মানে ক্লাস ইন্টারভ্যাল। এটা দিলে আমাদের টোটাল এই অ্যাপ্রক্সিমেট মিন থেকে আমরা কতটুকু ডেভিয়েটেড হয়েছে এটা বের করা যাবে। তাহলে অ্যাপ্রক্সিমেট মিন প্লাস এই ভ্যালু অফ ডেভিয়েশন, এটা যোগ করে দিলেই তুমি পাবে আমাদের অ্যালজেব্রিক মিন, অর্থাৎ মিন ভ্যালু। তাহলে মিন ভ্যালু এটা, তারপরে অ্যান্সার লিখবে therefore the mean value of given
data or temperatures. কিন্তু ডেটা তো আমাদের কাছে কি দেওয়া ছিল, আমাদের কাছে দেওয়া ছিল হচ্ছে টেম্পারেচার। আমরা টেম্পারেচার লিখলাম, ডেটা না লিখে। মিন ভ্যালু কত হবে টেম্পারেচারের, ইকুয়াল টু, এটা হচ্ছে 24.596 ডিগ্রি সেলসিয়াস। তো তোমরা দেখবে স্টেমে কিভাবে কি লেখা আছে। স্টেমে এখানে কি লেখা ছিল, এখানে লেখা ছিল টেম্পারেচার ইজ অলওয়েজ চেঞ্জিং, এগুলো হচ্ছে ইন ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, 52 উইকস ইন ডিগ্রি সেলসিয়াস দেওয়া ছিল। সো এই সেলসিয়াস স্কেলে আমাদের এটা দেওয়া আছে, তাই আমাদের মিন ভ্যালু যেটা বেরোবে সেই মিন ভ্যালুটা আমাদের ডিগ্রি সেলসিয়াসে আমরা বের করব। তাই অ্যান্সারের জায়গায় আমরা ডিগ্রি সেলসিয়াস লিখে দিব। টোটাল এইখানে বারবার ডিগ্রি সেলসিয়াস লেখার দরকার নেই, কারণ এখানে আমরা এটাকে নাম্বার হিসেবে ট্রিট করছি। এরপর আমরা এই নাম্বারগুলোর মিন বের করেছি, এই নাম্বারগুলো মিন বের করে যেটা আসলো সেটাই তো হবে, এখানে ইউনিটটা শুধু লিখে দিতে হবে। তো ইউনিট লিখতে ভুলবে না। আশা করি সবাই বুঝতে পেরেছো। নেক্সট ক্লাসে আমরা বের করব যে, আমরা আলোচনা করব যে কিভাবে আমাদের একটা ডেটা দেওয়া থাকলে, ডেটা টেবিল দেওয়া থাকলে সেটা থেকে অজীব কার্ভ এবং সেটা থেকে কিভাবে আমরা ফ্রিকোয়েন্সি পলিগন আঁকতে পারি, ফ্রিকোয়েন্সি পলিগন এবং অজীব কার্ভ কিভাবে আঁকতে পারি। এটার জন্য আমাদের তোমাদের ক্লাস 8-এর যে স্ট্যাটিস্টিক্স ছিল সেটা কিছু আইডিয়া লাগবে, আমরা তখন সেটা আলোচনা করব। তো তোমরা, আমি আশা করব তোমরা বই থেকে একটা ম্যাথ নিয়ে তোমরা নিজেরাই এই শর্টকাট পদ্ধতি এবং ডিরেক্ট পদ্ধতি, এই দুইটি মেথড ইউজ করে তোমরা মিনগুলো বের করবে, মিনগুলো বের করে দেখবে যে তোমরা এটা করতে পারছো কিনা, এবং এটাই থাকবে তোমাদের হোমওয়ার্ক। তোমাদের হোমওয়ার্ক থাকবে হচ্ছে, টেক এনি ম্যাথ, any math or model question, math or model question from test paper or textbook, or textbook, and find out the mean by using direct method or and shortcut method. ডিরেক্ট মেথড অ্যান্ড শর্টকাট মেথড, এই দুটো মেথড ইউজ করে তোমরা বের করবে হচ্ছে কিভাবে মিন বের করতে হয়। তো আজকে এ পর্যন্তই, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সবার জন্য শুভকামনা। খুদা হাফেজ।